কাশ্মীরে পর্যটকদের ওপর জঙ্গি হামলার প্রতিবাদে পূর্ব মেদিনীপুরের হেড়িয়াতে বজরং দল বিশ্ব হিন্দু পরিষদের প্রতিবাদ মিছিল ও পথ অবরোধ। আমরা দেখতে পাচ্ছি বিগত দিনে আমাদের ভারতের ভূস্বর্গ সেখানে রক্তাক্ত হয়েছে। যেখানে আমরা ভূস্বর্গ বলি সেখানে হিন্দুদেরকে বেছে বেছে সেই ধর্মের ভিত্তিতে একটা ধর্মের মানুষ মেরেছে, হত্যা করেছে, নরহত্যা করেছে। এমনকি এই হেড়িয়ায় যেই স্থানে আমাদের এই বিক্ষোভ কর্মসূচি হচ্ছে, এখানেও হিন্দু হাঁটা দেশ বাঁচাও স্লোগান উঠেছে। এই মৌলবাদী দিনের পর দিন মাথা চাড়া দিয়ে উঠছে। সেই কারণের জন্য বজরং দলও যে রাস্তায় নেমে প্রতিবাদ করতে জানে, হিন্দুদের রক্ষা করতে জানে, সেটা আজ তার নমুনা। এর পরবর্তীকালে আমরা আরো বৃহত্তর আন্দোলনে নামবো, সব এখান থেকে জিহাদি যত মৌলবাদী আছে তাদেরকে এখান থেকে বিতাড়িত করার জন্য। একদিকে দেখা যাচ্ছে সকল হিন্দু যে সংগঠন রয়েছে তারাও একত্রিত হয়েছে এই মিছিলে, কি বলবেন? এখানে আপামর সকল রাজনীতির ঊর্ধ্বে উঠে সমস্ত হিন্দু, সে যে কোনো রাজনীতি করুক বা সংগঠন করুক, আমরা সকলেই একটাই পরিচয়, আমাদের হিন্দু। কিন্তু কিছু সেকুলার হিন্দুর জন্য আজকে আমাদের এই দুর্দশা। সুতরাং এখানে এই মিছিলকে সমস্ত হিন্দু এটাকে মত প্রকাশ করেছেন, তারা সম্মতি দিয়েছেন। এখানে কাশ্মীরের বুকে পর্যটকদের ওপর নির্মম ও নৃশংস ঘটনার তীব্র ধিক্কার ও প্রতিবাদের পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার প্রতিবাদে হেড়িয়াও বিক্ষোভ মিছিল এবং পথ অবরোধে সামিল হিন্দু পরিষদ ও হিন্দুত্ববাদী বিভিন্ন শাখা সংগঠন। আমাদের কাশ্মীরে আমাদের হিন্দু পর্যটকদেরকে আতঙ্কবাদী হামলার মাধ্যমে তাদের উপরে জিহাদি আক্রমণ করা হয়েছে, তাদেরকে হত্যা করা হয়েছে। এমনকি হিন্দুদেরকে চিহ্নিত করে প্যান্ট খুলে তার সুন্নত আছে কিনা, তার গোপন অঙ্গের চামড়া কাটা আছে কিনা দেখে তাকে হত্যা করা হয়েছে। আর এর জন্য আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি। এবং মুর্শিদাবাদে আপনারা শুনেছেন, মুর্শিদাবাদেও একই কায়দায় ঠিক হিন্দুদেরকে বেছে বেছে হত্যা করা হচ্ছে। এই জেহাদিরা ভুলে যাচ্ছে যে এই ভারতবর্ষ হচ্ছে রাম এবং কৃষ্ণের দেশ, এটা কোনো হযরত মুহাম্মদের দেশ নয়। আর যারা এই দেশটাকে হযরত মুহাম্মদের দেশে পরিণত করার চেষ্টা করছে, তাদেরকে বজরং দল যে ভাষায় ওরা বোঝে সেই ভাষায় বুঝিয়ে দেবে। কাশ্মীরে হিন্দুদের বস্ত্র খুলে চিহ্নিত করে সে সনাতনী কিনা এবং যারা কালমা পড়তে পারে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে এবং তাদের চিহ্নিত করে জিহাদি জঙ্গিরা হত্যা করেছে। তাই আমরা আজকে এখানে বিক্ষোভ কর্মসূচি করে এখানে কুশপুতুল দাহ করা হয়েছে এবং পাকিস্তানের পতাকাকে পোড়ানো হয়েছে। শুধু তাই নয়, পশ্চিমবঙ্গে যেভাবে মুর্শিদাবাদে যেখানে হিন্দু শূন্য করার প্রয়াস চলছে, সেখানে হিন্দুদের উপরে এমনভাবে জিহাদিরা অত্যাচার করেছে, হিন্দুরা আজকে পলায়ন করতে বাধ্য হয়েছে। তার কারণ মুর্শিদাবাদে 30% হিন্দু, সংখ্যালঘু তারা। আজকে হুমায়ুন কবির ওখানকার বিধায়ক তৃণমূলের, সে বলে কিনা সনাতনী হিন্দুদের যে 30% আছে কেটে দামোদরের জলে ভাসিয়ে দেবে। এত বড় স্পর্ধা এখনো ভারতবর্ষে এবং পশ্চিমবঙ্গে 70% হিন্দু আছে, হিন্দুরা চুরি পরে বসে নেই। দীঘা নন্দকুমার 116B জাতীয় সড়কের হেড়িয়ায় বোগা রোডে ইলেকট্রিক অফিস থেকে মাধাকালী রোডে স্কুল গেট পর্যন্ত মিছিল করে চৌরাস্তার মোড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুত্তলিকা দাহ করে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ বিশ্ব হিন্দু পরিষদের। আর পথ অবরোধের পর আমাদের স্ট্রিট কর্নার হচ্ছে, পথসভা হচ্ছে, ওখানে প্রবচন হবে। আমরা জিহাদি যারা মৌলবাদী তাদেরকেই দাহ করলাম এবং আমাদের এই পশ্চিমবঙ্গে যে জিহাদির রানী মমতা ব্যানার্জি তারও কুশপুতলিকা আজকে দাহ করা হলো। আমরা তো ব্যবস্থা করেছিলাম উনার পিণ্ডদান করব, কিন্তু পুরোহিত আসতে পারেনি। আজকেই আমরা এইখানে উনার হচ্ছে পিণ্ডদান করব। প্রায় 2000 জন হেড়িয়ায় চৌরাস্তার মোড়ে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে। আমরা দুটো ঘটনাকে বিচ্ছিন্ন বলে মনে করি না।
মুর্শিদাবাদে যেভাবে হিন্দুদের ঘরে চিহ্নিত করে তাদেরকে হত্যা করা হয়েছে, বাড়ি আগুন লাগানো হয়েছে, মা বোনেদের ধর্ষণ করা হয়েছে, ঠিক একইভাবে তারা জানতো না আন্তর্জাতিক ইসলামী জঙ্গি গোষ্ঠী, তারা তাদেরকে উলঙ্গ করে তাদেরকে চিহ্নিত করেছে হিন্দু কিনা আর তাদেরকে হত্যা করেছে। ফলে হত্যার যে প্রক্রিয়াটা সেটা আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী, ইসলামিক জঙ্গি গোষ্ঠী এবং আমাদের পশ্চিমবঙ্গের ইসলামিক জঙ্গি গোষ্ঠী সব এক, এদের সঙ্গে সম্পর্ক কোনো পার্থক্য নেই। তাই আমরা মনে করি আইন শৃঙ্খলা আমাদের পশ্চিমবঙ্গে অত্যন্ত বিপজ্জনকভাবে ব্যাহত হয়েছে। পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা অলরেডি প্রশাসনের হাতের বাইরে চলে গেছে। এখানে সাধারণ মানুষ সুরক্ষিত না, সাধারণ মানুষের সুরক্ষা এই সরকার দিতে ব্যর্থ হয়েছে। প্রশাসন প্রত্যেকটি জায়গায় নিজের দুর্বলতা ঢাকার জায়গা পাচ্ছে না। ফলে প্রশাসনের উচিত স্বতঃপ্রণোদিতভাবে কেন্দ্রীয় সরকারের কাছে এখানের রাজ্যে 356 ধারা জারি করা। রাজ্যের মুখ্যমন্ত্রীর উচিত কেন্দ্রীয় সরকারের কাছে 356 ধারার আবেদন নিয়ে একদম সদর্থক মুখ্যমন্ত্রী, যিনি মা মাটি মানুষের দাবি করেন, যিনি মা মাটি মানুষের প্রতিনিধিত্ব করেন বলে নিজেকে দাবি করেন, তার উচিত বাংলার মানুষের স্বার্থে, বাংলার সুরক্ষার স্বার্থে, বাংলা বাঁচানোর স্বার্থে পশ্চিমবঙ্গে 356 ধারা লাগু করার আবেদন নিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে যাওয়া। উপস্থিত কাঁথি জেলা দক্ষিণবঙ্গ প্রান্ত বজরং দল সহ সংযোজক নান্টু খালুয়া, কাঁথি জেলা সহ সম্পাদক সৃজিত মাইতি সহ অন্যান্যরা। আমরা কুশপুতুল শুধুমাত্র মুখ্যমন্ত্রী দাহ হয়নি, কুশপুতুল দাহ হয়েছে আন্তর্জাতিক জিহাদি জঙ্গি গোষ্ঠীর প্রতিনিধিদের, যারা গোটা দেশ জুড়ে জিহাদি জঙ্গি কার্যকলাপ এবং বেছে বেছে হিন্দু খুন, হিন্দু নিধনের বিরুদ্ধে আজকে কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। মুখ্যমন্ত্রী আজকে কোনো বিচ্ছিন্ন নয়। এই রাজ্যের মুখ্যমন্ত্রীর যে অবস্থান তাতে দেখা যাচ্ছে তিনি আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠীর কোথাও সহায়ক ভূমিকা হিসেবে কাজ করছেন। এটা অত্যন্ত ধিক্কারজনক, এটা অত্যন্ত লজ্জাজনক। তারও উচিত কেন্দ্রীয় সরকারের সঙ্গে একযোগে এক হয়ে কথা বলা, একইভাবে সততার সঙ্গে কথা বলা। যারা হত্যা করছে তারা ইসলামিক জঙ্গি গোষ্ঠী, তাদেরও ধর্ম আছে। এই চরম সত্যকে রাজ্যের মুখ্যমন্ত্রী যত তাড়াতাড়ি স্বীকার করবেন তত দেশের পক্ষে মঙ্গল। আজকের পশ্চিমবঙ্গে একটা জিহাদি সরকার চলছে, তার কারণ রেড রোজে গিয়ে 27% ভোটের জন্য হিজাব তুলে সেখানে গিয়ে নামাজ পড়ার নাটক করছে এবং মুর্শিদাবাদের রীতিমতো প্রশাসনকে নীরব দর্শকের ভূমিকা পালন করিয়ে এবং রীতিমতো ইন্টারনেট বন্ধ করে পরিকল্পনা করে হিন্দুদের উপরে অত্যাচার করা হয়েছে, হিন্দুদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। জিহাদিরা গোবিন্দ দাস এবং চন্দন দাসকে, ওনার ছেলেকে, তারা মূর্তি তৈরি করতে, এটা তাদের অপরাধ, তারা হিন্দু, এটা তাদের অপরাধ, তাদের নির্বিচারে হত্যা করেছে এই পশ্চিম বাংলায়। সেই মুর্শিদাবাদে আজকের হাইকোর্টের নির্দেশে, সুপ্রিম কোর্টের নির্দেশে মুর্শিদাবাদে মিলিটারি নামাতে হয়েছে। এরকম পরিস্থিতি আজকের পশ্চিমবঙ্গে গণতন্ত্র বিপন্ন। অবিলম্বে 356 ধারা জারি করা পশ্চিমবঙ্গে দরকার। পশ্চিমবঙ্গে কোনো ল এর অর্ডার নেই। তাই আমরা রাষ্ট্রপতি মহোদয় এবং প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমরা অনুরোধ জানাচ্ছি অবিলম্বে পশ্চিমবঙ্গে 356 ধারা দিয়ে রাষ্ট্রপতি শাসন জারি করা হোক। ব্যুরো রিপোর্ট, খবর BCBS।